সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সে সর্বদা শান্তি ও সাফল্য লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে জুন 2026, আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মাতা লক্ষ্মীর আরাধনা করুন। মাতা লক্ষ্মীর মন্ত্র কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের নক্ষত্র অশ্লেষা, যা থাকবে সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের করণ ববকরণ, ভোর 5টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। এরপর বাল্বকরণ থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের যোগ হর্ষণ, যা থাকবে দুপুর 2টো বেজে 53 মিনিট পর্যন্ত। এরপর জানব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 7 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। ওভারঅল রাশির জন্য আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়া আজকের অশুভ সময় দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের এই দিনে এই অশুভ সময় আপনারা অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। তুলা রাশির জাতক ও জাতিকারা কেমন আছেন আপনারা? আশা করি পরম করুণাময়ের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতি ইতিবাচক শক্তির সাথে এগিয়ে চলেছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের আজকের দিনের সম্পূর্ণ বিস্তারিত এবং নিখুঁত রাশিফল। আজকের দিনটি আপনাদের জীবনে কি কি নতুন চমক নিয়ে আসতে চলেছে, কোন কোন দিক থেকে আজ আপনারা লাভবান হবেন, আর কোথায় আপনাদের একটু সাবধানে পা ফেলতে হবে, তার প্রতিটি দিক নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করব। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের জীবনে এক অভাবনীয় এবং অত্যন্ত শক্তিশালী পজিটিভ শক্তির সঞ্চার হতে চলেছে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এবং একই সাথে এক অদম্য আত্মবিশ্বাস বিরাজ করবে। আজ আপনি ঘুম থেকে ওঠার পর থেকেই অনুভব করবেন যে আপনার এনার্জি লেভেল অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি। যে কাজগুলো গত কয়েকদিন ধরে আপনি করবেন বলে ভাবছিলেন কিন্তু কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিল, আজ সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আপনার ভেতর থেকে এক প্রবল ইচ্ছা বা তাগিদ জন্ম নেবে। আজকের দিনে আপনার সামাজিক যোগাযোগ বা নেটওয়ার্কিং করার মানসিকতা প্রবল থাকবে। আপনি চাইবেন মানুষের সাথে মিশতে, নিজের কথা অন্যদের বোঝাতে এবং অন্যদের ভাবনাগুলোকেও সম্মান জানাতে। আপনার এই সাবলীল এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব আজ আপনার চারপাশের মানুষদের আপনার প্রতি চুম্বকের মতন আকর্ষণ করবে।
মনের মধ্যে কোনো পুরনো হতাশা বা দুঃখ থাকলে আজ তা জাদুর মতন মিলিয়ে যাবে এবং আপনি একটি বৃহত্তর লক্ষ্য বা বড় কোনো স্বপ্নের দিকে ফোকাস করতে পারবেন। এক কথায় বলতে গেলে মানসিক দিক থেকে আজ আপনি একজন প্রকৃত লিডার বা বিজয়ীর মতন অনুভব করবেন। এরপর জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করছেন, আজ চন্দ্রের গোচরের ফলে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে আজ আপনার সম্পর্ক অত্যন্ত মধুর এবং সহযোগিতাপূর্ণ থাকবে। আপনি যদি কোনো নতুন আইডিয়া বা প্রজেক্ট নিয়ে তাদের সাথে আলোচনা করতে চান, তবে আজকের দিনটি তার জন্য সেরা হবে। সহকর্মীদের কাছ থেকে আপনি অপ্রত্যাশিত সাহায্য পাবেন। কাজের চাপ থাকলেও আপনার অসাধারণ ম্যানেজমেন্ট স্কিল এবং পজিটিভ মানসিকতার জন্য আপনি খুব সহজেই সমস্ত কাজ সময়ের আগে গুছিয়ে ফেলতে পারবেন। প্রমোশন বা ইনক্রিমেন্টের কোনো আটকে থাকা খবর আজ আপনার কানে আসতে পারে। তুলা রাশির যে সকল বন্ধুরা ব্যবসার সাথে যুক্ত, আজকের দিনটি আপনাদের জন্য রীতিমতো উৎসবের দিন হতে পারে। আজ গ্রহের যে সুমধুর অবস্থান তৈরি হয়েছে, তার ফলে ব্যবসায়িক লেনদেনে বিপুল লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। আপনার পুরনো কোনো ক্লায়েন্ট বা কাস্টমার আজ বড় কোনো অর্ডার নিয়ে ফিরে আসতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে পার্টনারের সাথে বোঝাপড়া আজ দারুণ থাকবে এবং দুজনে মিলে ব্যবসার প্রসারের জন্য কোনো বড় এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন। নতুন কোনো ডিল ফাইনাল করার জন্য বা নতুন কোনো প্রজেক্ট সাইন করার জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল। বাজারে আপনার ব্যবসার সুনাম এবং প্রতিপত্তি আজ অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য আজ আশার আলো দেখতে পাওয়ার দিন। আজ আপনার পরিচিতি মহলের কোনো বন্ধু, আত্মীয় বা বড় ভাই বোনদের মাধ্যমে কর্মসংস্থানের কোনো দারুণ খবর আপনার হাতে আসতে পারে। যদি আজ আপনার কোনো ইন্টারভিউ থাকে, তবে মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। আজকের গ্রহ নক্ষত্র আপনাকে এতটা আত্মবিশ্বাসী করে তুলবে যে ইন্টারভিউর বোর্ডে আপনি আপনার সেরা পারফরমেন্স করতে পারবেন। এছাড়া আপনারা চেষ্টা করুন, অবশ্যই কিন্তু ভালো কাজ পেয়ে যাবেন। জেনে নেব এবার পরিবার, প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত মধুর এবং স্মরণীয় হতে চলেছে। বিবাহিত জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এক অন্য মাত্রায় পৌঁছবে। পুরনো কোনো মান অভিমান বা ভুল বোঝাবুঝি থাকলে আজ একটু খোলা মনে কথা বললেই তা নিমেষে দূর হয়ে যাবে। আপনাদের মধ্যে রোমান্স এবং ভালোবাসার গভীরতা আজ অনেকটা বাড়বে। জীবনসাথীর সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য আজকের সন্ধ্যাটা অত্যন্ত দারুণ। অন্যদিকে যারা প্রেম করছেন, তাদের জন্য আজকের দিনটি নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দিন। মনের মানুষকে মনের কথা বলার বা পরিবারকে নিজেদের সম্পর্কের কথা জানানোর জন্য আজ আপনার সাহস সঞ্চয় করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে পরিবারের বয়স্ক মানুষ এবং বড় ভাই বোনদের সাথে আজ আপনার সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ থাকবে। বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে, যা আপনার মানসিক প্রশান্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ। পড়াশোনায় আজ আপনার ফোকাস বা মনোযোগ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকবে। বিশেষ করে যারা গ্রুপ স্টাডি করতে ভালোবাসেন, আজ বন্ধুদের সাথে মিলেমিশে কোনো জটিল বিষয় খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। যারা সরকারি চাকরি বা উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের মেধা ও স্মৃতিশক্তিকে অনেকটাই তীক্ষ্ণ করে তুলবে। একটি কথা অবশ্যই মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে আজ খুব বেশি সময় নষ্ট করবেন না, কারণ এতে কিন্তু আপনার লক্ষ্য তাহলে ভেস্তে যাবে। তাহলে আপনি কিন্তু শিক্ষা জীবনে অনেকটা সমস্যা করে ফেলতে পারেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য মোটের উপর বেশ ভালো দিন। আপনার শারীরিক এনার্জি লেভেল আজ একদম তুঙ্গে থাকবে। পুরনো কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা বা ব্যথা বেদনা থাকলে আজ তা থেকে অনেকটা উপশম পাবেন। তবে যেহেতু আজ আপনার মধ্যে একটি অতিরিক্ত উৎসাহ এবং উদ্দীপনা কাজ করবে, তাই অত্যাধিক উত্তেজনা বা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে যেন চোট আঘাত না লাগে, সেদিকে একটু নজর রাখবেন। সারাদিন প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। মানসিক শান্তির জন্য সকালে বা রাতে অন্ততপক্ষে 10 মিনিট মেডিটেশন বা প্রাণায়াম করার চেষ্টা করুন। এতে আপনার ভেতরের পজিটিভ এনার্জি আরও ব্যালেন্স হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বলা যেতে পারে প্রাপ্তির দিন। আজ চন্দ্রের গোচরের প্রভাবে আপনার আর্থিক স্থানে এমন একটি শক্তিশালী যোগ তৈরি হয়েছে, যার ফলে আজ আপনার ইনকাম বা আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। আপনার যদি কাউকে টাকা ধার দেওয়া থাকে এবং তা দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে আজ সেই টাকা অপ্রত্যাশিতভাবে ফেরত পাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মতন জায়গায় যারা বিনিয়োগ করেন, আজ তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। তবে আজ কোনো নতুন বড় বিনিয়োগ করার আগে অবশ্যই মার্কেট রিসার্চ করে নেবেন বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে
সাদা বা হালকা হলুদ এই রঙের পোশাক আপনার মনকে শান্ত ও পজিটিভিটি রাখবে। এছাড়া আপনার জন্য আজকের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে বেরোনোর সময় এই দিকের কথা মাথায় রাখতে পারেন। এছাড়া শুভ রত্ন হচ্ছে হীরা বা অপাল। আপনাদের জন্য শুভ সময় হচ্ছে দুপুর 12টা 30 থেকে বিকেল 3টে 15 পর্যন্ত। তাই আপনারা যে কোনো শুভ কাজ এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন, এতে কিন্তু আপনাদের কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। জয় রাধে রাধে।